শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমরা ইয়াদগারি করিয়ার সারা বিশ্বর মানুষে তান সম্পর্কে জানা বাদেও তান প্রতি কি পর্যন্ত দোয়া করে আল্লাহর প্রতি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এবং এই মহান মনীষীর দরজা বুলন্দির লাগি চায় খেনে তান জীবনে আমরা যদি স্টাডি করি তাইলে আমরা বুঝতাম পারবো তার জীবনটা কি সবচাইতে বেশি শিক্ষণীয় যে বিষয়টা হইল আল্লাহর ওলিয়ে জীবনের চাইতে রাসূলুল্লাহরে মহব্বত করছেন বেশি হোক সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষ তান বিপক্ষে খেনে বলে তাই ইয়া নবী সালামু আলাইকা হইন, তাই ইয়া রাসূল সালামু আলাইকা হইন, তাই যেখানো যাইন রাসূলুল্লাহর আজমত, রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর সম্মান হইন। মুশতাকে রাসূল যারা, দুশ্মনে রাসূল যারা, এরার লোকে তাই কোনো আপুস করইন না। যদি করতা তৎকালীন সময়ে শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় মাফর আলিম যদি এই ব্যাপারে আজমতে রাসূল, হুব্বে রাসূলের ব্যাপারে যদি স্যাক্রিফাইস করতা তাইলে অনেক গণনার সব গণনার মানুষে তানদের মাথার মুকুট বানাইতো, ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলিয়ে কোনো স্যাক্রিফাইস করছেন না, কারণ ঈমান আকীদার ব্যাপারে কোনো স্যাক্রিফাইস চলে না, হুব্বে রাসূলের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস চলে না। ইনো বাপ বেটা হইলেও না, ভাই হইলেও না, বাবা হইলেও না, সন্তান হইলেও না, আর এই তো আরো বহুত দূরে, ঠিক না? এর লাগি আল্লাহর ওলির জীবনটাকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষা পাই এটা হলো আল্লাহর ওলিয়ে জীবনভর হুব্বে রাসূল, হুব্বে রাসূল আলোচনার সিংহভাগ আছিল রাসূলুল্লাহর আজমত, রাসূলুল্লাহর মহব্বত, আর এটা হইল দিন শিক্ষার মূল পর্ব হোক সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহর মহব্বতটা হইল ঈমান, হুব্বে রাসূল তথা রাসূলুল্লাহর মহব্বত। আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা আল্লাহর বান্দা, আমরার প্রধান লক্ষ্য হইল আল্লাহর মহব্বত, ঠিক কিনা? যদি হোক কার মহব্বত? আল্লাহর মহব্বত না একে অন্যর মহব্বত? একে অন্যর মহব্বত হওয়া চাই, তবে এটারও লেভেল আছে। আল্লাহ ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা একে অন্যরে মায়া করে যেরা আল্লাহরে মায়া করার কথা আছিল। জুড়ে হোক নাউযুবিল্লাহ। এমনও মানুষ আছে মানুষরে মায়া করে আল্লাহর চাইতে বেশি, আছে না নাই? এমনও মানুষ আছে সে একে অন্যরে মায়া করে আল্লাহর চাইতে বেশি, যারা আল্লাহরে মায়া করতে আসিল। আল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তবে যারা ঈমানদার তারার কাছে সবচেয়ে বেশি মায়া হইল আল্লাহ। সুবহানাল্লাহ। ঈমানদারের পরিচয় হইল মুহাব্বত। বান্দা এবং আল্লাহর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক যে সম্পর্ক হইল মুহাব্বতের সম্পর্ক। আল্লাহর নবী এবং উম্মতের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল সম্পর্ক মহব্বতের সম্পর্ক। সেই মহব্বত আল্লাহর মহব্বত, বান্দার মহব্বত, বান্দা আল্লাহর মাঝে মহব্বতের যে সম্পর্ক, এটার জরিয়া একটা আছে না নাই? এটা শুধু মুখে হইলে হাসিল করা যায় না, এটা শুধু দাবি করলেও হয় না, যুগ যুগ ধরিয়া এটা প্রমাণিত। এটা চাইলেও হয় না, হইলেও হয় না। ১,৫০০ বছর আগে কিছু মানুষ আছিল, এরা হয়তো আমরা আল্লাহরে মায়া করি, এরা নামাজও পড়তো, এরা নামাজও পড়তো, এরা ইবাদতও করতো, কিন্তু আল্লাহ কই না, তোমার ইচ্ছা দিন করলে হইতো না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা দাবি করে আমারে মায়া করে, ও আমার রাসূল, ও আমার হাবিব, আপনি জানাইয়া দেউকা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও আমার হাবিব, জানাইয়া দেউকা যদি তোমরা সত্যিকারে আল্লাহ পাইতে চাও, সত্যিকারে যদি আল্লাহর মহব্বত চাও, তবে শর্ত হইল আল্লাহর মহব্বত এমনি পাওয়া যাইতো নাই। ফাত্তাবিউনি, আমি রাসূলুল্লাহর ইত্তেবা করা লাগবো। আমার ইত্তেবা করলে আল্লাহর মহব্বত হাসিল হয়ে যাইব। তাহলে রসুল ছাড়া আল্লাহ পাওয়ার সুযোগ আছে? আল্লাহর মহব্বত পাওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার পিছনে আসো, আমার ইত্তেবা করো, আল্লাহ মায়া করিলেই বাজরে হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ইত্তেবা করলে আল্লাহর মায়া পাওয়া যাইব। আল্লাহ কন্ডিশন দিয়া দিলেছেন দুনিয়ার সমস্ত মানুষরে কিয়ামত পর্যন্ত আর কোনো মত নাই, আর কোনো মত নাই,
আর কোনো সুযোগ নাই, আর কোনো উপায় নাই, আর কোনো মাধ্যম নাই। মাধ্যম একটাই, পথ একটাই, মত একটাই, সেটা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়ায় আল্লাহ পাওয়া লাগবো। রাসূলুল্লাহ মাইনাস করিয়া কোনো অবস্থায় কোনো দিনদারির সুযোগ নাই। রাসূলুল্লাহর ইত্তেবা আল্লাহর মহব্বতের মাধ্যম। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমরা যে ইমানদার হইতাম, আমরা যে নামাজি হইতাম, রোজাদার হইতাম, এটার মূল হইল একজন মানুষের 1 নম্বর কাম হইল ইমান। ইসলামর পঞ্চ বেনার মাঝে 1 নম্বর বেনা হইল, মূল কুটি হইল, বেজমেন্ট হইল ইমান। যেটা হোক সুবহানাল্লাহ। আর সেই ইমানের মূল হইল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল আমরার ইমান। যেটা হোক সুবহানাল্লাহ। বলে ইমান খারে কই হুজুর? বলে ইমান হইল আল ইমানু তাসদীকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম একমত, ইমান হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বিশ্বাস করার নাম। সুবহানাল্লাহ। নাইনি হেরানি কিছু নি আপনারা? মাতিলাম আমি আর হেরান আপনারা নাই নাকি? তা খে হেরান হইছে বা যেটা হোক হেরান হইছে নি? দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। ইমান হইল রাসূলুল্লাহর বিশ্বাস করার। আচ্ছা বিশ্বাস কারে করইন মানুষে? যারে মায়া করইন তারে নি, না যারে মায়া করইন না তারে। কোনোদিন কোনো মানুষের দুশ্মনরে বিশ্বাস করেনি, মাতইন না। আপনার 5 ফুট থাকলে সবচেয়ে বেশি বিশ্বাস করবা তারে যারে সবচেয়ে বেশি মায়া করো, ঠিক কিনা? তাহলে বিশ্বাসের সাথে মহব্বতের সম্পর্ক আছে না নাই? আছে। সবচেয়ে বেশি মায়া থাকে যার প্রতি, সবচেয়ে বেশি বিশ্বাস হয় তারে, ঠিক কিনা? আর আল্লাহ আরো পরিষ্কার করছেন, হাবিবুল্লাহ জানাইছেন, আল্লাহ জানাইছেন যে রাসূলুল্লাহর মহব্বত হইল ইমানের পরিচয়। আল্লাহ এখন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ওরে ইমানদার তো তারা যারা রাসূলুল্লাহরে মহব্বত করে, তারার জীবনের চাইতেও বেশি হোক। সুবহানাল্লাহ। এসব ওটা এই তো সময় হয়ে গেছে। রাসূলুল্লাহর মহব্বত হইল জীবনের চাইতে বেশি যারার মাঝে, তারা হইল ইমানদার। হোক সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ ইমানদার হইতে পারত না যত সময় না তার বাবার চাইতে বেশি, তার সন্তানের চাইতে বেশি, এমনকি সমস্ত দুনিয়ার মানুষ চাইতে বেশি মহব্বত রাসূলুল্লাহর প্রতি রাখবো। হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মহব্বত কতখান হইতো লেভেল বুঝছেন নি? আপনার কলিজার টুকরা বাবার চাইতে বেশি, আপনার কলিজার টুকরা সন্তানের চাইতে বেশি, আপনার শান্তির ঠিকানা আমার চাইতেও বেশি, তাম দুনিয়ার মানুষের চাইতেও বেশি, এমনকি জীবনের চাইতেও বেশি মহব্বত রাসূলুল্লাহর প্রতি রাখা হইল ইমান। হোক সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হলে, আল্লাহর মায়ার বান্দা হলে, আমরার পূর্বসূরি ইমানদার হলে এই মাহফিলগুলা এমনি এমনি কায়েম করছেন না। এটার পিছনে একটা লক্ষ্য আছিল। কিথা লক্ষ্য? বলে আমরা মুসলমান, আমরার পরিচয় হইল আমরা মুসলমান, আমরা নূর নবীর উম্মত। কার উম্মত? কিন্তু সে মুসলমানই শুধু মুখে দাবি করলে হইবনি, মুসলমানই মুখে দাবি করলে হইতো নাই। আমার ধর্ম ইসলাম, আমি মুসলমান। এই মুসলমান দাবির পরে আপনার অনেক দায় দায়িত্ব আছে, আছে না নাই? কারণ ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আপনি মুসলমান হওয়ার পরে যাচ্ছে তাই করার কোনো সুযোগ নাই। আপনার জীবনের প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ আল্লাহ রসুলের মর্জি মতো হওয়া চাই। এখানে বিধিনিষেধ আছে না নাই? মুসলমান হওয়ার পরে যাচ্ছে তাই করার সুযোগ আছে নি? মুসলমান হওয়ার পরে যদি কেউ বলেন আমি মুসলমান,
আবার আমি মদ খাই তান্দে মুসলমান হওয়া যাইব নি? জাস্ট ফর এক্সাম্পল, এইভাবে অনেক বিধিনিষেধ আছে না। মুসলমান তাই নিজরে মুসলমান দাবি করলে আবার যদি কইন আমি নাচ গান ডুল বাজনা এটা খুব পছন্দ করি, এটা আমার অত্যন্ত পছন্দের বিষয়, এবং এটারে যদি তাই হালাল মনে করেন তাহলে মুসলমান হওয়ার সুযোগ আছে মাতুন না। এইভাবে হারাম রে হালাল মনে করা, নাজাইজ রে জায়েজ মনে করা, নাজাইজ কাজে অভ্যস্ত হওয়া, হারাম কাজে অভ্যস্ত হওয়া, আল্লাহ আল্লাহ রসুলের রেজামন্দির বিপরীত পথে চলিয়া নিজরে মুসলমান হইলে হইব না। শুধু ইটা নাই, আরও আছে। ধরুক আপনি ইমানদার, আপনারা যদি জিজ্ঞানি হয় বলে ভাই আপনি তো মুসলমান, আপনি তো ইমানদার, কোন চাইন ইমান হারে হয়? কয়জন মানুষ সঠিক আনসার দিতে পারবা? কোন চাইন ইসলাম হারে হয়? ইমান কিভাবে পরিপূর্ণ হয়? কিভাবে একজন মানুষ পরিপূর্ণ মুসলমান হয়? ইসলামর বুনিয়াদ কিতা, বেনা কিতা, ইসলামর বিধিনিষেধ হুকুম আহকাম, ইসলামী শরীয়ত সম্পর্কে তোরা হইতে পারবা না। কয়জন মানুষ ইমান, ইসলাম, এহসান, দিন, যে তিনটা বিষয় নিয়ে যে দিন হয়, সেই দিন কারে হয় অধিকাংশ মানুষ আমরা জানি না। এটা জানা আমরা দরকার আছে না নাই? যার কারণে জমিনের মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হইল ইলম অর্জন করা। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী 1,24,000 নবী ও রাসূল জমিনে পাঠাইছেন। আমরার দায়, মানুষের দায়, ঠিক না? সবচাইতে শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাঠাইছেন আমরার মাঝে, আমরার নবী ও রাসূল বানাইয়া আমরারে তান উম্মত হিসাবে আল্লাহ কবুল করছেন। হোক আলহামদুলিল্লাহ। এটা আমরার খুশনসিব নাই? এত খুশনসিব যে নবীর উম্মত হইবার লাগি নবী রাসূল আল্লাহর দরবারও চাইছেন, সেই নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। এই নবীর উসিলায় আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত হল আমরারে দান করছেন। 104খানা আসমানি কিতাবের মাঝে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কুরআন আল্লাহ দান করছেন। হোক সুবহানাল্লাহ। যে কিতাব শুধুমাত্র কিতাব নাই, এই কিতাব এমন এক কিতাব, আল্লাহ এখন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, এমন এক কিতাব নাজিল করছি, দুনিয়ার সব কিছু আমি এই কিতাবও দিলাইছি। হোক সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত জ্ঞানের ভান্ডার, দুনিয়ার সমস্ত জ্ঞান বিজ্ঞানের ভান্ডার, দুনিয়ার সকল সমস্যার সমাধান, দুনিয়ার সকল বিমারর শিফা। হোক সুবহানাল্লাহ। তো এই শ্রেষ্ঠ নিয়ামত খান, এমন শ্রেষ্ঠ নিয়ামত, এই নিয়ামত আল্লাহ দান করছেন আমরা রে তান হাবিব রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। হোক আলহামদুলিল্লাহ। আর এই নিয়ামতর জমিনও প্রথম মেসেজ আল্লাহ দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে তান হাবিবুর মাধ্যমে, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক। আল্লাহর পক্ষ থেকে জমিনবাসীর প্রতি তথা উম্মতে মুহাম্মদের প্রতি প্রথম মেসেজ হইল ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক। ও দুনিয়ার মানুষ, পড়ো তোমার প্রভুর নামে। সুবহানাল্লাহ কইতো না? কারণ পড়াটা এত জরুরি। আমরা মুসলমান, আমরার পরিচয় আমরা মুসলমান, আমরার পরিচয় আমরা ইমানদার। কিন্তু এই ইমান আর ইমানদার হওয়া, মুসলমান হওয়া, এটা শুধু মুখে হওয়ার বিষয় নাই। এখানে অনেক জানা মানার বিষয় আছে, আছে না নাই? এখানে জানতে লাগে, মানতে লাগে। না মানলে এই দৌলত রক্ষা করা যাইতো নাই, না জানলে এই দৌলত রক্ষা করা যাইতো নাই। আমরা আল্লাহ দয়া করিয়া তান হাবিব রহমতুল লিল আলামিনের উম্মত বানাইছেন, মেহেরবানি করছেন। রহমতুল লিল আলামিনের উসিলায় আমরারে দৌলতে ইমান দিয়া জমিনে পাঠাইছেন। যেটা হোক সুবহানাল্লাহ। যে ইমান, শুধু ইমানটা যদি বুঝি আমরা রে ভাই, কেমন দৌলত আল্লাহ দান করছেন উম্মতে মুহাম্মদী হিসাবে। উম্মতে মুহাম্মদীর ইমানদারর ইমান এমন এক দৌলত, যার মাঝে দৌলতে ইমান আছে তার দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে গেছে। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ এখন কামিয়াব হয়ে গেছে তারা যারা ইমানদার। যদি হোক সুবহানাল্লাহ। এই ইমান, দৌলতে ইমান,
একজন মানুষে কইতে পারত না বলে হুজুর আমি 30 বছর চেষ্টা করিয়া পড়াশোনা করিয়া এর বাদে ইমান সম্পর্কে জানছি, ইসলাম সম্পর্কে জানছি, এর বাদে মুসলমান হয়েছি। ইলা মানুষ আছেন? ইলা নাই। আপনার বিনা মেহনতে আল্লাহ দয়া করিয়া কত খুশনসিব আপনার। এমনও মানুষ জমিনও আছে, আসিল বছরের পর বছর, বছরের পর বছর, যুগের পর যুগ গবেষণা করছে, পড়ালেখা করছে, সঠিক ধর্ম কোনটা জানবার লাগি, সঠিক দিন পাইবার লাগি 40 বছর, 30 বছর, 50 বছর, 60 বছর গবেষণা করিয়া জানছে জমিনের মাঝে সঠিক দিন একটাই, ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। কিন্তু আমি তো 60 দিনও মেহনত করছি না, করছি নি। আল্লাহ দয়া করি আমরা রে দৌলতে ইমান দিছইন। আর ইমান এমন এক দৌলত, নূর নবীর সদকায় যদি এই দৌলত রক্ষা করিয়া আপনি দুনিয়া থেকে বিদায় হইতে পারেন, হাসরের ময়দানও ইমান দৌলত যদি আপনার মাঝে থাকে, নূর নবীর উম্মতের পরিচয় লইয়া উঠতে পারেন, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আপনার ঠিকানা হইব আল্লাহর জান্নাত। জোরে হোক সুবহানাল্লাহ। আপনি কত বড় গুনাহগার আর কত বড় নেককারিটা বড় বিষয় নাই, বড় বিষয় যদি আপনি উম্মতে মুহাম্মদীর পরিচয় লইয়া যাইতে পারেন, যদি ইমানটা লইয়া যাইতে পারেন, হোক সুবহানাল্লাহ। তে এই ইমান এত মূল্যবান সম্পদ, যেটা থাকলে আল্লাহর জান্নাত আপনার লাগি অবধারিত। যদি হোক সুবহানাল্লাহ। বলে এটা হুজুরের মুখের কথা নি, বলে তাই দিলে এরা জান্নাত, বলে না, আমার আল্লাহ ফরমাইছেন, আমার আল্লাহ এই সংবাদ তার হাবিবর মাধ্যমে আমরা জানাইছেন যে এমন নবীর উম্মত হইছ, ই নবী জমিনও কুন্তা নিছেন না, কুন্তা চাইছেন না, বারবার তার কাছে আল্লাহর পক্ষ থেকে অফার হইছে, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কুদার জ্বালায় কষ্ট করেন, এটা তো বরদাস্ত হয় না, অনুমতি দেন, পাহাড়গুলা স্বর্ণ বানাইয়া দিলাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হইন না, লাগতো না। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 1,23,999 নবী রাসূল জমিনে আগমন করছেন। প্রত্যেক নবী প্রত্যেক রাসূল রে আল্লাহ একবার সুযোগ দিছেন যে আল্লাহর পক্ষ থেকে মেসেজ দিছেন, সাও যেটা চাইবা তেটা পাইবাই। 1,23,999 নবী রাসূলের মাঝে প্রত্যেক নবী রাসূলের জমিনও সুযোগ পাইয়াও চাইলেইছেন। যখন আমার হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ফালাইছে, তখন আসমান থেকে খবর আইলো, জিবরিল আমিন এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইবার আপনার ভালা, যা চাইবা তা পাইবা। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, জুরে হোক সুবহানাল্লাহ। এই সুযোগ পাইলে মিস করবো নিবা মাতই না, বলে আল্লাহ কইরা যেটা চাইমো তা দিবা। আমরা কতটা চাইলাম না, ঠিক নি, কতটা চাইলো না মানুষে, কিন্তু হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমাতুল লিল আলামিন উম্মতর দরদি নবী হইন না, আমার যত কষ্ট হোক সমস্যা নাই, ই চাওয়াটাও আমি রাখি দিলাম আমার আল্লাহর কাছ থেকে পাওনা হিসাবে। খাইল হাসরের ময়দানও আমার উম্মতর লাগি কঠিন নিদানও আমি চাইব। হোক সুবহানাল্লাহ। আল্লাহ কইন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব আপনার আখিরাত হইব সবচেয়ে বালা, দুনিয়া তাকি বালা সব চাইতে বালা। জোরে হোক সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনারে এমন ভাবে দেওয়াইব আল্লাহ, আপনারে এত দিবা হাসরের ময়দানও যত চাইবা তত পাইবা, যত চাইবা তত পাইবা, যা চাইবা তা পাইবা, যত চাইবা তত পাইবা, তত চাইবা তত পাইবা, চাইতে 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 যত সময় না আপনি রাজি হইবা। সুবহানাল্লাহ কইতো না যে কইবা যে আর চাই না, ততক্ষণ পর্যন্ত দিতে থাকবো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে হোক সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু তার নবী কেমন চাইবা তাই না, ওখানে আমরা সেই আশার বাণীটাও শুনে গেছে। আমার উম্মত
ইদা ওয়াল্লাহে আল্লাহর কসম করিয়া কই লা রদি আমি ততক্ষণ পর্যন্ত রাজি হইতাম না ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার যদি আমার একজন উম্মত দুজখ থাকে কইব আল্লাহ এখনো আমার এক উম্মত দুজখ আছে হতে পারে সবচেয়ে বড় গুনাহগার অসুবিধা নাই সে তো আমার উম্মত দুজখ আমি রাজি না যদি কই সুবহানাল্লাহ। এখন বুঝছেন নি উম্মতর দাবিটা আর দৌলতে ইমানটা কত বড় দৌলত। আমরা দুনিয়াত সামান্য দৌলত পাইলে এটা সংরক্ষণের লাগে বেকার আর হয়ে যায়, ঠিক না? আজকে আপনার পকেটে 100 টাকা, আপনি 1 লাখ চলবা, আপনার পকেটে 1 লাখ টাকার বান্ডিল হইলে কত সচেতন, ঠিক না? বলে বাবা 10 লাখ টাকা হইলে তো আর উপায় নাই, লোকাল গাড়ি দিবানি কইবা বালা সিকিউরিটি আলা মানুষ 2 জনের লোক নিবা খেনে বলে বাবা রে যদি কোনো গিয়ে ইশারা বুঝে তো কোন হালত হইব কিবা নিজে আমার সব অবস্থা থারাইয়া দিয়ে দিব বুঝুন না, কারণ লোকে টেকা কত এই 10টার কোনো ভ্যালু আসেনি আমার আল্লাহর কাছে। আমার আল্লাহর কাছে 10 নাই, 10 কোটি নাই, 10 বিলিয়ন ট্রিলিয়ন কোন তার ভ্যালু নাই, ট্রিলিয়ন ডলারের কোনো মূল্য নাই, এই জমিনের সোনা রূপা হীরা জহরতের কোনো মূল্য নাই। হাবিবুল্লাহ ফরমাইন আল্লাহর কাছে যদি এই দুনিয়া একটা মশার ডানার মতো হইতো তাইলে কোনো কাফির রে এক ডুব পানি আল্লাহ দিতা না, যেটা হোক সুবহানাল্লাহ। কিন্তু রব্বুল আলামিন আমরা এমন দৌলত দান করছেন যে দৌলত কোনো মূল্য দিয়া তুলনা করা চলে না, এটার নাম দৌলতে ইমান। ই দৌলত থাকলে দুনিয়া তো সফল কাম, ই দৌলত থাকলে কবরও কোনো চিন্তা নাই, ই দৌলত থাকলে হাসরে মিজানে ফুলসিরাতে দুনিয়া আখিরাতের কোনো গাটো কোনো চিন্তা নাই, কোনো ডর নাই। কিন্তু সেই দৌলত রক্ষণাবেক্ষণের লাগি, সেই দৌলত হেফাজতর লাগি, সংরক্ষণের লাগি আমরার কোনো খবর নাই, ঠিক না বেঠিক? বুঝুন না মনে হয় তো এই দৌলত সংরক্ষণ করা লাগবো নিনা লাগতো না, এই দৌলত হেফাজত করা লাগবো নিনা লাগতো না। কারণ এমন দৌলত এটা কমে এটা বাড়ে, এটা আয় এটা যায়, এটা কেমন ঝুঁকিপূর্ণ। আল্লাহর হাবিব নূর নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ১৫০০ বছর আগে বলেন দিন যত যাইব এই দৌলত তত ঝুঁকির মাঝে পড়বো, দিন যত যাইব তত ঝুঁকি বাড়বো, তত রিস্ক বাড়বো। দুনিয়ার জেলা টাকা পয়সা লইয়া বাড়াইলে সুড্ডা খাইতে নেওয়ার গিয়ে একটা ভয় থাকে, কিয়ামতের আগে আখেরি জবানাত দৌলতে ইমান এমন অবস্থার ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবো, সকালে গড় তাকি লইয়া বাড়াইবাই, বিকালে এই দৌলত লইয়া গড় আইতে পারতায় নাই, সুরে ডাকাইতে নিবগি ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। তোমার সকাল হইব দৌলতে ইমান অবস্থায় আর তোমার বিকাল হইব কাফির অবস্থায়, জুড়ে হোক নাউযুবিল্লাহ। তাইলে এই দৌলত সম্পর্কে জানা লাগতো না, এই দৌলত কিলান রক্ষা করা লাগবো। এই দৌলত সম্পর্কে জানতে হইলে ইলিম অর্জন করা লাগবো না, নি দৌলত সম্পর্কে জানা লাগবো না। এই জানাটা কিতা অপশনাল না বাধ্যতামূলক? ফরজ কিতা, এটা ফরজ। তলাবাল ইলমু ফারিদা, জানি না কইয়া মানা বাসা যাইতো নাই। বলে হুজুর আপনারা জানেন আমরা আমূর্খ মানুষ, আমরা জানি না, আমরা আল্লাহ মাফ করবা, জানি না হিসাবে হইবনি, অসম্ভব, ইম্পসিবল, কোনো অবস্থায় সম্ভব নাই। তলাবাল ইলমু ফারিদা, ফরজে আইন। কার ঘোষণা? আল্লাহ জানাইছেন হাবিবুল্লাহর মাধ্যমে প্রত্যেক নরনারীর উপরে ফরজ, কিন্তু সেই ফরজের খবর আমরা নাই। আর যদি সেই ফরজ আপনি পালন না করেন তাইলে তো আসলেই আপনার সব বরবাদ। আপনার দৌলতে ইমান, এই দৌলত আছে কি নাই, দুনিয়ার কোনো দৌলত, দুনিয়ার কোনো বিষয় আদি আমরা পরীক্ষা করার সুযোগ থাকে না নি? ডায়াবেটিস সম্পর্কে আমরা খুব সতর্ক, ইগুর লেভেল সপ্তাহে একদিন নাইলে প্রতিদিন যাই না তোরা বেশি বাড়ে, প্রতিদিন সকালে একবার দেখুন না বলে না দেখলে খাইতাম হইব, বালা বালা খানি সামনে আছে, ওগু কম থাকলে খাওয়া যাইব বেশি, আর এগু বাড়ি গেলে তো খাওয়া যাইতো না। এর লাগে মেশিন লইয়া প্রত্যেক দিন সুই দিয়ে গুতা মারিয়া রক্ত 1 ফুটা দিয়া মেশিনও দেখরা আমার ডায়াবেটিস 180 নি না 210 নি না 300 গেছে গি, এটা প্রত্যেক দিন টেস্ট করি। কিন্তু কয়জন ইমানদার আছে প্রতিদিন কিংবা প্রতি সপ্তাহে কিংবা প্রতি মাসে একবার বইয়া ফিকির করে যে আমার ইমানের লেভেল কেমন আছে? ডায়াবেটিস লেভেল দেখে, কোলেস্টেরল দেখে, প্রেশার দেখে, সব দেখে, হার্ট দেখে, লিভার দেখে, যেগুলা ক্ষণস্থায়ী, যেগুলা আজকে আপন কালকে আপন থাকতো নাই। আজকে যে জিসিম, যে বডি, যে হাত, যে পাও, যে অঙ্গ প্রত্যঙ্গ
লইয়া এত পড়াই, এই অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিপক্ষে দাঁড়াইব হাসরের ময়দানো। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখশিল মারি দেওয়া হইব। যে সাফা দিয়ে এত সাফাবাজি করা চলের, যে সাফায় দুনিয়াত অনেক কিছু করে, সাদারে খালা বানায়, খালারে সাদা বানায়, দুর্বল রে কিতা করে পাতেন না, সাফা মারি ধরে, জালিম সবল হইলেও পক্ষপাতিত্ব করে, যে সাফার দূরে দুর্বল মানুষ হক হইলেও তারে না হক প্রমাণ করায়, সেই সাফার থাকতো নাই। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহর ঘোষণা, শিল মারি দেওয়া হইব মুখ, মুখ অকেজ করা হইব, মুখ দিয়ে কোনো কথা বার হইতো নাই, কথা হইব হাতে, কথা হইব পায়ে, হাতে হইব আল্লাহ ইগে তো আমার দ্বারা চুরি করছে, এই আল্লাহ ইগে কলম ব্যবহার করিয়া আমার দ্বারা, এই হাত দ্বারা অনেক অন্যায় কাজ করছে, অনেক অবিচার করছে, জুলুম করছে, অপব্যবহার করছে। পায়ে কইব আল্লাহ যাইতো আসিল ওয়াজর মজলিসও, গেছে ওয়াজর মেলা ভাই ইগে বালা হতো আমারে লইয়া আইসে না, আই তো জিক্রুল্লাহর মাহফিল, গেছে রঙ্গমঞ্চ, রঙ্গমঞ্চ যাওয়ার লাগি বড় অ্যাডভান্স আসিল, ইগু লাইনও আসিল না। কথা বুঝছেন না বল, এই হাত পাও, এই জিসিম যাচ্ছে তাই আমরা যে আজকে করি, এগুলা কি আমরার অধীনস্থ? আমার যাচ্ছে তাই করার সুযোগ আছে? আপনার পরিচয় আপনি মুসলমান, আপনার পরিচয় আপনি ইমানদার, আর ইমানদারের ব্যাপারে আমার আল্লাহ ফরমাইছেন, ইমানদার যারা তারার জান তারার মাল খরিদ করছি আমি আল্লাহ। যদি হোক সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ ইমানদারের কাছ থেকে কিনি লাইছেন, ইমানদারের জান আর মাল কিতার বিনিময়ে কিনছেন বলে জান্নাতের বিনিময়ে হোক সুবহানাল্লাহ। আপনার জান বেশি বেচা হয়ে গেছে কার কাছে? আপনার মাল বেচা আল্লাহর কাছে। ইমানদার যারা তারার জান মাল তারার ইচ্ছা স্বাধীন ব্যবহার করার কোনো সুযোগ নাই, আমার আল্লাহর কাছে বেচা। আপনার যদি আজকে একটা গরু থাকে আর ও গরু বেচিলাইন, দুধর গরু যেদিন বেচিলাইছেন বাজারও নিয়ে 50-60 হাজার, বেচার বাদর দিন এমন কোনো নজির আছে কোনো মানুষে বাদর দিন ডেক লইয়া যেন বেচছে হনো গেছে বলে আমার গরুতে কি তোরা কিরাইয়া নিতাম আছে মাতুন না যাইব নি কেউ বলে না, এগুলো তো বেচিলাইছিতে, এগুলো তো আর আমার কোনো বিন্দু মাত্র কোনো অধিকার নাই, এখানে কোনো কর্তৃত্ব খাটানোর সুযোগ নাই। সাধারণ এই বেচা কিনা আমরা বুঝি, আসল বেচা কিনার ব্যাপারে আমরা বেখবর। আমার জান বেচা আল্লাহর কাছে, আমার মাল বেচা আল্লাহর কাছে, এটা তো আমার নাই, এগুলা বেশি লাইছি আল্লাহর কাছে। এখন আমি আরাম বুঝতাম আগে না আমার আল্লাহর আমানত বুঝতাম আগে? বুঝতে পারছেন না কেন? আল্লাহর দন, কার দন? আল্লাহর দন। এখানে আমার যাচ্ছে তাই করার সুযোগ নাই, করতে হইলে আগে চিন্তা করা লাগবো, এই যে কাজ করতাম আমি যার আমানত, তানোর মর্জি মতো নি না তানোর মর্জির বিপরীত। কথা ঠিক না বেঠিক? মর্জি মতো না হইলে তো চুক্তি থাকতো নাই, তখন বেচা কিনার চুক্তি বাতিল হয়ে যাইব। কথা ঠিক না বেঠিক? দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আপনারা কষ্ট পাইলেন আমার কথা? আমরা এই বিষয়গুলো চিন্তা করিনি চাও, ও বিষয়গুলা চিন্তা করিয়া আমরার পূর্বসূরি হলে এই পরিবেশ তৈরি করছই বলে আমার যে মানুষটা ইমানদার হইছে তার উপরে ইলম অর্জন করা ফরজ, কিন্তু শৈশবে শিশুসুলভ আচরণ করার কারণে, অবুঝ থাকার কারণে সবে সমানভাবে ইলম অর্জন করতে পারছে না, মসজিদও গেছে না, মাদ্রাসাত গেছে না, বাবারে কইছে আব্বা ইচ্ছা মতো মারো, আব্বারে কইতে পারছে না, আব্বা তো গরম, মারে কইছে মা গো, আব্বারে কইও আমি আর মসজিদে যাইতাম নাই, আমি আর মাদ্রাসা যাইতাম না, বলে না গেলে বান্দিয়া ফিটাইবা কইছেন, বলে তাই ফিটাইতে ফিটাইতে মারিলে এলেও আমি আর যাইতাম না, কইছেন না কইছেন? বাবে কইছেন না গেলে দিলাইমু আকশব, খামো দিলাইমু, না গেলে বন্ধ যাইবা আলবাইবা, কইছে কোনো অসুবিধা নাই, ফোড়াইতে অত কষ্ট, এর চাইতে আমার খামবালা, কইছেনি না কইছে না? এইভাবে কইয়া অনেক মানুষ শিক্ষা থেকে বঞ্চিত থাকছে।
ইলিম অর্জন করতে পারছে না। কিন্তু এরা আমার ভাই, এরা ইমানদার, এরা ইলিম নাই হইয়া বাঁচতে পারতো নাই। যার কারণে আল্লাহর ওলি যারা, আল্লাহওয়ালা যারা, আমরার পূর্বসূরি ইমানদার মায়ার বান্দা আল্লাহর যারা, তারা একটা পরিবেশ করছেন চিন্তা ফিকির করিয়া, যে যারা শৈশবে বুঝছে না, এখন বয়স হয়ে গেছে, এখন তো বুঝে যে আমার লাগি ইমান সম্পর্কে জানা ফরজ, আমার লাগি নামাজ সম্পর্কে জানা ফরজ, আমার লাগি রোজা সম্পর্কে জানা ফরজ, আমার লাগি হালাল হারাম জানা জরুর। এই বিষয়গুলো এখন বুঝে, কিন্তু বুঝলেও কোনো সুযোগ নাই। এখন চাইলেও কোনো মানুষ বক্তব্য গিয়া বয়া সম্ভব না, সম্ভব নেই। বক্তব্য গিয়া নাতির লগে বইবানি, স্কুলও গিয়ে আবার ওয়ানবর্তী হইবানি, হাজার বুঝলেও সেই সুযোগ নাই। লম্বা ব্যাখ্যা ইচ্ছা থাকলেও কেউর নাই, কারণ দায়িত্ব আছে, পরিবার চালানি লাগে, খামো যাওয়া লাগে, বিভিন্ন বিষয়। এর লাগে আল্লাহওয়ালা হলে বড় হেকমত করিয়া, বড় চিন্তা করিয়া এই পরিবেশ তৈরি করছেন, যে এইভাবে যদি আমরা দিনের মজলিস কায়েম করি, ছোট বড় সবাই মিলিয়া যখন আমরা আম আলোচনা হইব, আল্লাহর দিন সম্পর্কে জানবো, ফরজ সম্পর্কে জানবো, ওয়াজিব সম্পর্কে জানবো, নামাজ রোজা হজ যাকাত সম্পর্কে জানবো, শরীয়তের হুকুম আহকাম সম্পর্কে জানবো, তবে আমরা এইভাবে তুরা তুরা জানতে জানতে আমরা ইসলামের মৌলিক বিষয়গুলা জানা হইব। আমার ভাই ইমানদার যে শৈশবে বঞ্চিত হইছে, এ বয়স হওয়ার পরেও নাইলে সে শাস্তি থাকি বাঁচার লাগি নাইলে আল্লাহর দিনের মৌলিক বিষয়গুলা জানিয়া অন্তত তার মূলধন লইয়া যাইতে পারবো, ঠিক কিনা? ও উদ্দেশ্য না নিওয়াজ। কিন্তু বর্তমান বাস্তবতা ওলা নিনা ঠিক বিপরীত। বর্তমান বাস্তবতা ওয়াজের ময়দান থাকি হয়তো জোহর পর থাকি রাত ফজর পর্যন্ত, কিংবা দুপুর থাকি মধ্যরাত পর্যন্ত অনেক আলোচনা হয়, অনেক আলেমুলামার আগমন হয়, অনেক আলেমুলামা আইন গাইন কথাবার্তা হইন, কিন্তু যে পর্যন্ত ফিডব্যাক, যে পর্যন্ত হাসিল করার আমরার কথা, আমরার বর্তমান বাস্তবতায় আমরা দেখি এই পর্যন্ত ফায়দা আমরার হয়নি। কারণ আমরা মূল লক্ষ্য থাকি দূরে। ওয়াজার মজলিস আমরা সবচেয়ে জরুরি বিষয়, যে আমরা আলোচনা করিয়া স্থির করা কোন বিষয়ে আমরা জানার ঘাটতি আছে, কোন বিষয়ে আমরা জানার ঘাটতি আছে। হালাল হারাম সম্পর্কে জানি, নামাজ সম্পর্কে জানি, হ্যাঁ, ফরজ বিধিবিধান সম্পর্কে জানি, ইমান আকিদা সম্পর্কে জানি। যেগুলা না জানলে রক্ষা পাওয়া যাইতো নাই। এইভাবে বিষয়ভিত্তিক যদি মুহাক্কিক উলামায়ে কেরামে আমরা সহজ সাবলীল ভাষায়, সহজ বাংলা ভাষায় কইন, আর আমরা শুনি দুই একটা কথা দিল গাঁথব নানি হতই না। এই একটা দুইটা কথা জানতে জানতে এক সময় আপনার মৌলিক যে বিষয়গুলা জানা বাধ্যতামূলক জানা হয়ে যাইব। কিন্তু বাস্তবতা বড় দুঃখজনক। এখন কোনো আজমাফিল ইলা কোনো উদ্দেশ্য থাকে না। আগে আমরা চিন্তা করি খানটা কি বাইরাল লামানি লাগবো, বাইরাল হইলে ওইতইব বাইরাল, ওইতইব বাইরের একজন যেনরে চিনি যেনরে জানিলে হইলে হইতো না, নয় একজন লাগবো বলেনি। আর 2 নম্বর শর্ত থাকে এই বাইরাল কিনা, 3 নম্বর শর্ত থাকে টান গান আছে কিনা, আরেকটা শর্ত থাকে কোনো কোনো এলাকা এখানে কিছু হাসি ঠাট্টার ব্যবস্থা আছে কিনা, জুড়ে হোক না আউযুবিল্লাহ। এটা আমরা মূল লক্ষ্য উচিত চিনি চাব। আল্লাহর কাছে আমরা ফানা চাই এবং ভিক্ষা চাই। আমরার এই মাহফিলগুলার মূল লক্ষ্য উদ্দেশ্যের জন্য আমরা আবার ফিরিয়ে আইতাম পারি, সেই পরিবেশ যেন কায়েম হয়। আমরা যেন এই মাহফিলগুলা থাকি প্রকৃত দিন শিখতাম পারি আমরার মাঝে, আমরার যুবক ভাইয়ের মাঝে, সব শ্রেণীর মানুষের দিলর মাঝে আল্লাহ সেই সহি সবুজ দান করো হোকা আমিন। আজকে ভালো লাগছে আমারে শাওনে কইছেন যে হুজুর আমরা কালকে বইছিলাম কিছু বিষয় আসে বিষয় নিয়ে, খুবই সুন্দর আপনার এই উদ্যোগ, এবং এই উদ্যোগের লগে আরও বেশি প্রত্যেকেই সচেতন হওয়া জরুরি যে আমরা যেভাবে বিষয়ভিত্তিক আলোচনা শোনার নিয়ত করছি ওভাবে সব দেখা লাগবে না। ক্লাসও যদি ছাত্র না যায়, সারে ক্লাসও পড়াইয়া কোনো আরাম পাইবানি মানুষ না, খালি ময়দানও খারে পড়াইতা দুইটা কই না কেন। সব উপস্থিত থাকলে যে হুজুর আগমন করবা তাই কথা কইতে শান্তি পাইবা, আরাম পাইবা, কথা কইতে তার রুচি আইব। এর লাগি আমি অনুরোধ করবো এলাকার সর্বস্তরের মানুষরে এই সুযোগ আগামী খাইল থাকতো নাই, থাকবো নি, এই সুযোগ আগামী খাইল থাকতো নাই। গত বছরও এই মাহফিল বইয়া আলোচনা শুনছেন এমনও মানুষ আসইন, আজকে তাই না আমরা কিনারও কবরিস্তান ইলা 2-1 আসইন নিনা নাই হতই না। হয়তো আমার জীবনের শেষ মাহফিল আজকে, হয়তো আপনার জীবনের শেষ জলসা, কিন্তু যদি আপনার দিলখান খালিজ করিলেন
খালিস নিয়তের নিয়ত করিলাইন আল্লাহ আমি দিন শিক্ষাত লাগি দিই মাঝকে থাকি জীবনে অতীত জীবনে যা করছি ভুল করছি মাফ চাই আর তোমার দরবারও সাহায্য চাই ভিক্ষা চাই আজকে থেকে আমি দিন সম্পর্কে ইমান সম্পর্কে হুকুম আহকাম সম্পর্কে শরীয়ত সম্পর্কে ফরজিয়াত সম্পর্কে জানার চেষ্টা করব এই নিয়তে যদি আজকে বই যাই তাইলে আপনার নাম তালেবে ইলিম হয়ে গেল আল্লাহর দফতর আপনি দিন শিক্ষা অর্জনকারী হয়ে গেলা আর এই প্রচেষ্টার তাকিয়ে তাকিয়ে যদি আপনি জমিন ছাড়িয়া যান যদিও পুরাপুরি হাসিল করতে নাও পারেন তাইলে আল্লাহর নবীর হাদিস সাক্ষী তালেবে ইলিম অর্জন করা অবস্থায় যদি মৃত্যুবরণ করিলায় আল্লাহ দয়া করি তাহলে শাহাদতর মর্যাদা দিলায় যদি হইতে না নিছে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা ওয়া আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি তাইলে আপনারা ই মাহফিলও আইয়া বোয়ার কারণে খুশি হয়েছেন না বেজার হয়েছেন এটা দরকার আসিল না সবর আছে না দরকার যারা আল্লাহ দয়া করছেন যারারে আল্লাহ মায়া করছেন যারারে আল্লাহ পছন্দ করছেন তারারেও আল্লাহ সুযোগ দিছেন বাকি আল্লাহ খেরুরে এবং মেলাবাই ঘুরেইরা কেউ গরো গিয়া কমপ্লিট নিস্তুকাইরা নি কেউ গেছেন গিয়ে বিভিন্ন কামে আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি এবং আমি আজকে আমার যে বিষয় দিছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আমি খুশি হয়েছি এটা হইল হুব্বে রাসূল সুবহানাল্লাহ ও যে ইমান হইলাম ও যে ইসলাম হইলাম শরীয়ত হইলাম আমল হইলাম যা হই সব কিছুর মূল হইল হুব্বে রাসূল সুবহানাল্লাহ সহজ কথায় হুব্বে রাসূল তথা রাসূলুল্লাহর মুহাব্বত আমরা মুসলমান আমরা ইমানদার আমরা আল্লাহর বান্দা আমরার প্রধান লক্ষ্য হইল আল্লাহর মুহাব্বত ঠিক কিনা যদি হোক কার মুহাব্বত আল্লাহর মুহাব্বত না এক অন্যর মুহাব্বত এক অন্যর মুহাব্বত হওয়া চাই তবে এটারও লেভেল আছে আল্লাহ ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ তারা এক অন্যরে মায়া করে জেলা আল্লাহরে মায়া করার কথা আছিল জুড়ে হোক নাউযুবিল্লাহ এমনও মানুষ আছে মানুষরে মায়া করে আল্লাহর চাইতে বেশি আছে না নাই এমনও মানুষ আছে সে একে অন্যরে মায়া করে আল্লাহর চাইতে বেশি যারা আল্লাহরে মায়া করতে আসি আল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ তবে যারা ইমানদার তারার কাছে সবচেয়ে বেশি মায়া হইল আল্লাহ সুবহানাল্লাহ ইমানদারের পরিচয় হইল মুহাব্বত বান্দা এবং আল্লাহর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক যে সম্পর্ক হইল মুহাব্বতের সম্পর্ক আল্লাহর নবী এবং উম্মতের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল সম্পর্ক মুহাব্বতের সম্পর্ক সেই মুহাব্বত আল্লাহর মুহাব্বত বান্দার মুহাব্বত বান্দা আল্লাহর মাঝে মুহাব্বতের যে সম্পর্ক এটার জরিয়া একটা আছে না নাই এটা শুধু মুখে হইলে হাসিল করা যায় না এটা শুধু দাবি করলেও হয় না যুগ যুগ ধরিয়া এটা প্রমাণিত এটা চাইলেও হয় না হইলেও হয় না ১৫০০ বছর আগে কিছু মানুষ আছিল এরা হইতো আমরা আল্লাহরে মায়া করি এরা নামাজও পড়তো এরা ইবাদতও করতো কিন্তু আল্লাহ কই না তোমার ইচ্ছা দিন করলে হইতো না কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ যারা দাবি করে আমারে মায়া করে ও আমার রাসূল ও আমার হাবিব আপনি জানাইয়া দেউকা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ও আমার হাবিব জানাইয়া দেউকা যদি তোমরা সত্যিকারে আল্লাহ পাইতে চাও সত্যিকারে যদি আল্লাহর মহব্বত চাও তবে শর্ত হইল আল্লাহর মহব্বত এমনি পাওয়া যাইতো নাই ফাত্তাবিউনি আমি রাসূলুল্লাহর ইত্তেবা করা লাগবো আমার ইত্তেবা করলে আল্লাহর মহব্বত হাসিল হয়ে যাইব তাহলে রসুল ছাড়া আল্লাহ পাওয়ার সুযোগ আছে আল্লাহর মহব্বত পাওয়ার সুযোগ আছে কোনো সুযোগ নাই ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমার পিছনে আসো আমার ইত্তেবা করো আল্লাহ মায়া করিলেই বাজরে হোক সুবহানাল্লাহ রাসূলুল্লাহর ইত্তেবা করলে আল্লাহর মায়া পাওয়া যাইব আল্লাহ কন্ডিশন দিয়া দিলেছেন দুনিয়ার সমস্ত মানুষরে কিয়ামত পর্যন্ত আর কোনো পথ নাই
আর কোনো মত নাই, আর কোনো সুযোগ নাই, আর কোনো উপায় নাই, আর কোনো মাধ্যম নাই। মাধ্যম একটাই, পথ একটাই, মত একটাই, একটাই, সেটা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়ায় আল্লাহ পাওয়া লাগবো। রাসূলুল্লাহ মায়না সরিয়া কোনো অবস্থায় কোনো দিনদারির সুযোগ নাই। রাসূলুল্লাহর ইত্তেবা আল্লাহর মহব্বতের মাধ্যম। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমরা যে ইমানদার হইতাম, আমরা যে নামাজি হইতাম, রোজাদার হইতাম, এটার মূল হইল একজন মানুষের ১ নম্বর কাম হইল ইমান। ইসলামর পঞ্চ বেনার মাঝে ১ নম্বর বেনা হইল, মূল কুটি হইল, বেসমেন্ট হইল ইমান। যেটা হোক সুবহানাল্লাহ। আর সেই ইমানের মূল হইল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল আমরার ইমান। যেটা হোক সুবহানাল্লাহ। বলে ইমান খারে কই হুজুর? বলে ইমান হইল আল ইমানু তাসদীকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম একমত, ইমান হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বিশ্বাস করার নাম। সুবহানাল্লাহ। নাইনি হেরানি গেছেন আপনারা? মাতিলাম আমি আর হেরান আপনারা নাইনি নাকি? তা খে হেরান হইছে? যেটা হোক হেরান হইছেন নি? দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। ইমান হইল রাসূলুল্লাহর বিশ্বাস করার। আচ্ছা, বিশ্বাস কারে করইন? মানুষে যারে মায়া করইন তারে নি, না যারে মায়া করইন না তারে। কোনোদিন কোনো মানুষের দুশ্মনরে বিশ্বাস করেনি, মাতইন না। আপনার 5 ফুট থাকলে সবচেয়ে বেশি বিশ্বাস করবা তারে যারে সবচেয়ে বেশি মায়া করো, ঠিক কিনা? তাহলে বিশ্বাসের সাথে মহব্বতের সম্পর্ক আছে না নাই? আছে। সবচেয়ে বেশি মায়া থাকে যার প্রতি, সবচেয়ে বেশি বিশ্বাস হয় তারে, ঠিক কিনা? আর আল্লাহ আরো পরিষ্কার করছেন, হাবিবুল্লাহ জানাইছেন, আল্লাহ জানাইছেন যে রাসূলুল্লাহর মহব্বত হইল ইমানের পরিচয়। আল্লাহ কইন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ওরে ইমানদার তো তারা যারা রাসূলুল্লাহরে মহব্বত করে তারার জীবনের চাইতেও বেশি। হোক সুবহানাল্লাহ। এসব ওটা তো সময় হয়ে গেছে। রাসূলুল্লাহর মহব্বত হইল জীবনের চাইতে বেশি যারার মাঝে তারা হইল ইমানদার। হোক সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ ইমানদার হইতে পারত না যত সময় না তার বাবার চাইতে বেশি, তার সন্তানের চাইতে বেশি, এমনকি সমস্ত দুনিয়ার মানুষ চাইতে বেশি মহব্বত রাসূলুল্লাহর প্রতি রাখবো। হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মহব্বত কতখান হইতো লেভেল বুঝছেন নি? আপনার কলিজার টুকরা বাবার চাইতে বেশি, আপনার কলিজার টুকরা সন্তানের চাইতে বেশি, আপনার শান্তির ঠিকানা আমার চাইতেও বেশি, তাম দুনিয়ার মানুষের চাইতেও বেশি, এমনকি জীবনের চাইতেও বেশি মহব্বত রাসূলুল্লাহর প্রতি রাখা হইল ঈমান। হোক সুবহানাল্লাহ। সন্তানের চাইতে বেশি মায়া থাকতো রাসূলুল্লাহর প্রতি, বাবার চাইতে বেশি মায়া থাকতো রাসূলুল্লাহর প্রতি, ভাইয়ের চাইতে বেশি মায়া থাকতো রাসূলুল্লাহর প্রতি, দুনিয়ার সব মানুষের চাইতে বেশি মায়া রাসূলুল্লাহর প্রতি। এমনকি অন্য বর্ণনায় আছে, হযরতে ফারুক আজম সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কাছে বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আমার বাবা থাকি, সন্তান থাকি, সমস্ত দুনিয়ার মানুষ থাকি আপনারে বেশি মহব্বত করি, এর চাইতে একটু বেশি মহব্বত আমার জানরে করি। আল্লাহর নবী এখন ওমর এখনো হইছে না। সুবহানাল্লাহ। হইছে না? কিছুক্ষণের মধ্যেই আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওর জলিল কদর সাহাবী ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম আমি এই মুহূর্তে
আমার জীবনের চাইতে বেশি আপনারে মায়া করি। সুবহানাল্লাহ কইতে না? আল্লাহ নবী কইন আল আন ওমর এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। জোরে হোক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে জীবনের চাইতে বেশি রাসূলুল্লাহরে মায়া করছেন, এটার প্রমাণও জীবনে বারবার দিছেন। আল্লাহর হাবিবর অর্ডার করতে দেরি হয়েছে, আল্লাহর হাবিবর লাগি আল্লাহ রাস্তার জীবন দিতে দেরি করছেন না, জীবনের চাইতে বেশি মায়া করছেন, জীবনের ঝুঁকি নিয়ে মায়া করছেন। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী কাররামাল্লাহু ওয়াজহু, এরা জিন্দগি দেখুকা। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর প্রতি কি পর্যন্ত মহব্বত আছিল। মক্কার সমস্ত ধনাঢ্য ব্যক্তি, সমস্ত ক্ষমতাশালী, সমস্ত কুরাইশ বংশের মানুষ সব আল্লাহর হাবিবের বিপক্ষে গেছেন কি? এরা প্রত্যেকেই সিদ্ধান্ত নিছেন যে না, এন্দে হয়তো বার করিয়া দেওয়া লাগতো, নাইলে তান্দে কতল করা লাগবো, নাইলে আমরা বাপদাদার ধর্ম রক্ষা করা যাইতো না। যদি হোক নাউযুবিল্লাহ। সেই কঠিন পরিস্থিতির মাঝে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ঝুঁকিপূর্ণ আছিল। এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আইল, ঘোষণা আইল, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আইল যে হিজরত করিলাউকা। সেই কঠিন মুহূর্তের সময় সশস্ত্র বাহিনী, শত্রু বাহিনী আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন রে হত্যা করার লাগি পাগল পাড়া বিশাল পুরস্কার ঘোষণা করিয়া এরা কিতা করছে, চতুর্দিক থেকে খুঁজতে আছে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কতল করার লাগি। জুড়ে হোক নাউযুবিল্লাহ। সেই কঠিন মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর হাবিবর সঙ্গী আসলা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গারে সুর পাহাড়ের মাঝে গেলা, সেই উঁচু পাহাড় ওখানে উঠছেন, সেই বইবার দায় দেয় শত্রু বাহিনী তাকে আত্মরক্ষার দায়। সেই জায়গা তো দেখছেন আগে হাবিবুল্লাহ রে না ঢুকাইয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন ইয়া রাসূলুল্লাহ আগে আমি ঢুকি, কারণ কেন তো না বাদ এই গহীন জঙ্গলে কোনোদিন কোনো মানুষ হয়তো ঢুকছে না, কোনো বিষাক্ত প্রাণী থাকতে পারে, কোনো ক্ষতিকর জন্তু থাকতে পারে। আগে নিজে ঢুকিয়ে এইটারে পরিচ্ছন্ন করছেন, এরপরে নিজের গাছ থেকে কাপড় খুলিয়া প্রত্যেকটা গর্তর মুখ বন্ধ করছেন যেন কোনো বিষাক্ত পানি বাইর না হয়। শেষ পর্যন্ত একটা গর্ত আসিল, এই গর্তর মাঝে নিজের হাত রাখছেন না নি, বিষাক্ত সাপে চুবল দিছে। কি পর্যন্ত মহব্বত হাবিবুল্লাহর প্রতি আসিল যে আমার হাতও মারলে কোনো বিষাক্ত প্রাণী আমার হাতও মারব, তবু যেন বারাইয়া আল্লাহর হাবিব রে না সয়। সুবহানাল্লাহ। কি পর্যন্ত ইমানের লেভেল, মহব্বতর লেভেল। আমরা খালি মুখে মায়ার দাবি করি, কিন্তু আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মহব্বতে জীবন দেওয়া তো দূরের কথা, তানোর মহব্বতে তানোর সুন্নতরেও ঠিক মতো আমরা মহব্বত করি না। তানোর আদর্শ, তানোর অনুসরণ অনুকরণের ব্যাপারে আমরা পরিপূর্ণ সচেতন না। আমরা হাবিবুল্লাহর আখলাক সম্পর্কে অনেকে জানি না, উসওয়া সম্পর্কে জানি না, কিন্তু মুখে মুখে আমরা দাবিদার আমরা রাসূলকে ভালোবাসি, ঠিক না? কিন্তু হুব্বে রাসূল এত গুরুত্বপূর্ণ বিষয়, রাসূলুল্লাহর মহব্বত ছাড়া কোনো মানুষ ইমানদার হইতে পারত না। আর ইমান ছাড়া সারা জিন্দগির ইবাদত কোনো কাজে লাগতো না। তাইলে নামাজ, রোজা, হজ, যাকাত, হুকুম, আহকাম সব কিছুর পূর্বে হইল হুব্বে রাসূল, অর্থাৎ ইমান। সুবহানাল্লাহ। হুব্বে রাসূল ছাড়া কোনো ইবাদত কামও লাগতো না। এটার প্রমাণ আছে না নাই? আল্লাহর পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা কুরআনে হাকিম আল্লাহ জানাইয়া দিছেন, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। অন্য আয়াত আরো কইছেন যে শুধু ইবাদত বندگی যদি করে আর রাসূলুল্লাহর মহব্বত যদি না থাকে, রাসূলুল্লাহর প্রতি যেমন মহব্বত থাকা চাই তেমন মহব্বত যদি না থাকে, রাসূলুল্লাহর আজমত যদি না বুঝে, রাসূলুল্লাহর শান মান যদি না বুঝে, রাসূলুল্লাহর যদি মহব্বত না করে, তাইলে
এই ইবাদত আল্লাহ কবুল করতে নাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া ইমানদার হওয়ার কোনো সুযোগ নাই। ই আমল গ্রহণযোগ্য হইতো নাই। ই দাবিদার ইমানদার আল্লাহ ইমানদার কইছেন না, কবুল করছেন না, কইছেন আল্লাহ সাক্ষী দিরা এরা মুনাফিক, জুরে হোক নাউযুবিল্লাহ। আর এরার পরিণতি হইব কাফেরের চাইতেও আরো খারাপ। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জুরে হোক নাউযুবিল্লাহি মিন যালিক। এর লাগি আমরা আল্লাহর দরবারে ভিক্ষা চাই, আল্লাহ তোমার হাবিবুর মুহাব্বত আমরারে ভিক্ষা দান ফরমাও, হোক আমিন, জুরে হোক আমিন। কারণ রাসূলুল্লাহর মুহাব্বত হইল আমরার মূল পুঁজি, মূল সম্পদ। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত। এখন আলামত কিটা মুহাব্বতর, যে মুহাব্বত আপনার মাঝে আছে কি নাই বুঝতা কিলা। এই মুহাব্বত শুধু মুখে হইলে হইতো নাই, মুখে হইলে আমি রসুলকে মুহাব্বত করি এটা যথার্থ হইতো নাই। আলামত আছে আল্লাহর হাবিবর মুহাব্বতর প্রধান আলামত হাবিবুল্লাহর সুন্নতরে মুহাব্বত করা। আল্লাহর হাবিব ফরমাইছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতরে মুহাব্বত করলো সেজন্য আমি রাসূলুল্লাহরে মুহাব্বত করলো, হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সুন্নত সম্পর্কে আমরা জানা দরকার আছে না নাই? আর মুহাব্বতর লেভেল সম্পর্কে বোঝা দরকার। ফারুকে আজমে জীবনের চাইতে বেশি মুহাব্বত করছেন, সিদ্দিকে আকবরের জীবনের চাইতে বেশি মুহাব্বত করছেন, ওসমান জিন্নুরাইনে জীবনের চাইতে বেশি মুহাব্বত করছেন, আলী কাররামাল্লাহু ওয়াজহু জীবনের চাইতে বেশি মুহাব্বত করছেন না করছেন না? তারার মোহব্বত, সাহাবায়ে কেরামের মোহব্বত কেমন আসিল, এটা দিনের পর দিন, রাইতর পর রাইত আলোচনা করিয়া কোনো কিনারা পাওয়া যাইত নাই। তবে এই বিষয়গুলা আমরা বলে দেওয়া যাইত নাই। এই বিষয়গুলা বারবার আলোচনা করা এবং নিজের বিবেককে প্রশ্ন করা যে বিবেক তুমি তো ইমানদার, তোমারে দয়া করি আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিনের উম্মত বানাইছেন, আল্লাহ দৌলতে ইমান দিয়া জমিনে পাঠাইছেন, কিন্তু ইমানের ব্যাপারে তোমার খবর কতটুকু আছে? সেই মোহব্বতই হচ্ছে ইমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহব্বতের আলামত আল্লাহর হাবিবে বর্ণনা করছেন। সুন্নতরে মোহব্বত করতে হইব, সাহাবায়ে কেরামরে মোহব্বত করতে লাগবো, আহলে বায়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতরে মোহব্বত করা লাগবো। মান আহাব্বা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গীতা ফরমাইছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। আমার সাহাবায়ে কেরাম এরারে তোমরা সমালোচনার পাত্র বানাইও না, এরার কোনো সমালোচনা করিও না, কারণ সাহাবায়ে কেরামরে মুহাব্বত করা মানে আমি রাসূলুল্লাহরে মুহাব্বত করা। হোক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করা মানে রাসূলুল্লাহর প্রতি বিদ্বেষ পোষণ করা। জুড়ে হোক নাউযুবিল্লাহ। তাইলে রাসূলুল্লাহর মুহাব্বতের দাবিদার হইতে হইলে সাহাবায়ে কেরামরে মুহাব্বত করা লাগবে, বলা না মাতুন না কেন? আহলে বায়াতের মুহাব্বত করা লাগবে। রাসূলুল্লাহর খলিজার টুকরা পরিবার পরিজনরে মুহাব্বত করতে লাগবো। এগুলা মুহাব্বতের আলামত। এবং সবচাইতে বেশি গুরুত্ব দিতে হইব যে বিষয়গুলা আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মুহাব্বতের লাগি আমরা আল্লাহর কাছে বারবার চাইতাম। মোহব্বত এটা এমনি এমনি হয় না, মোহব্বত কোনো বিনিময়ে হাসিল করা যায় না, যায়নি। আল্লাহর কুরআন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, যদি সমস্ত দুনিয়া যা আছে সব যদি তুমি ব্যয় করিলাও, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, মানুষের দিলর মাঝে অবস্থান তৈরি করা সম্ভব নয়। আল্লাহ ফরমাইরা মানুষের দিলর মালিককে এই দিল মোহব্বত পয়দা করতে লাগলে হইলে, এই মোহব্বত হাসিল করতে হইলে সবচেয়ে বেশি চাইতে হইব আল্লাহর কাছে। বলে আল্লাহ তুমি মেহরবানি করো, তোমার হাবিবর মোহব্বত আমরা ভিক্ষা দেও, হোক আমিন। আমরা দোয়া করতাম, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা হাবিবিকা ইয়া আল্লাহ। ও আল্লাহ তোমার মোহব্বত ভিক্ষা দেও, আর তোমার মোহব্বত পাইবার যে শর্ত তোমার হাবিবর মোহব্বত, তুমি দয়া করি আমরা ভিক্ষা দান ফরমা, হোক আমিন। সাহাবায়ে কেরামে নিজের জীবন থেকে বেশি মহব্বত করছেন, পরিবার পরিজন থেকে বেশি মহব্বত করছেন, এটার প্রমাণ আছে না নাই? সিদ্দিকে আকবরে বাবার চাইতে বেশি মহব্বতর নজির রাখছেন। সন্তান আব্দুর রহমান রে কইছেন, আব্দুর রহমান বদরের প্রান্তরে তুমি আমারে বারবার দেখছো, কিন্তু আমার উপরে তোর বাড়ি চালাইছো না, কেন? আমি তোমার বাবা,
কিন্তু আমি হইয়ার আল্লাহর কসম, যদি তুমি একবার আমার সামনে পড়তায় আমি প্রথম তোমার গর্দান উড়াইতাম। কারণ কেন তুমি সন্তান, এটা বড় কথা নাই। আমি হাবিবুল্লাহর উম্মত, আমার কাছে আমার হাবিবুল্লাহ সন্তানের চাইতে আপন, জীবনের চাইতে আপন। আল্লাহর পক্ষে রসুলের মোহব্বতে কেন নামছি, এখানে পরিচয় হইল তুমি কাফের আর আমি মুমিন। কিন্তু সন্তান আর বাবার পরিচয় বড় নয়। ইমান আর কাফের, মুমিন আর কাফের, এইটা হইল সবচাইতে বড় পরিচয়। ইমান আর কুফুর ওটা হইল বড় পরিচয়। সুবহানাল্লাহ। ইনজির আসছেন না আসছেন, যুগে যুগে আমরা দেখছি আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন এই মহব্বত আর মহব্বতর লেভেল যার যত বেশি, এই মানুষ দুনিয়া আখেরাত তার ইমানের জজবা তত বেশি, আর দুনিয়া আখেরাত তার কামিয়াবি তত বেশি। যে সুবহানাল্লাহ। আজকে যে মহান মনীষী শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমরা ইয়াদগারি বলিয়ার সারা বিশ্বর মানুষে তান সম্পর্কে জানা বাদেও তার প্রতি কি পর্যন্ত দোয়া করে, আল্লাহর প্রতি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এবং এই মহান মনীষীর দরজা বুলন্দির লাগি চায়। খেনে তান জীবনে আমরা যদি স্টাডি করি তাইলে আমরা বুঝতাম পারবো তার জীবনটা কি সবচাইতে বেশি শিক্ষণীয়। যে বিষয়টা হইল আল্লাহর ওলিয়ে জীবনের চাইতে রাসূলুল্লাহরে মহব্বত করছেন বেশি। হোক সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষ তান বিপক্ষে খেনে বলে তাই ইয়া নবী সালামু আলাইকা হইন, তাই ইয়া রাসূল সালামু আলাইকা হইন, তাই যেখানেও যাইন রাসূলুল্লাহর আজমত, রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর সম্মান হইন। মুশতাকে রাসূল যারা, দুশ্মনে রাসূল যারা, এরার লোকে তাই কোনো আপুস করইন না। যদি করতা তৎকালীন সময়ে শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় মাফর আলিম যদি এই ব্যাপারে আজমতে রাসূল, হুব্বে রাসূলের ব্যাপারে যদি স্যাক্রিফাইস করতা, তাইলে অনেক গণনার সব গণনার মানুষে তানদের মাথার মুকুট বানাইতো, ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলিয়ে কোনো স্যাক্রিফাইস করছেন না, কারণ ঈমান আকীদার ব্যাপারে কোনো স্যাক্রিফাইস চলে না। হুব্বে রাসূলের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস চলে না। ইনো বাপ বেটা হইলেও না, ভাই হইলেও না, বাবা হইলেও না, সন্তান হইলেও না। আর এই তো আরো বহুত দূরে, ঠিক না? এর লাগি আল্লাহর ওলির জীবনটাকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষা পাই, এটা হলো আল্লাহর ওলিয়ে জীবনভর হুব্বে রাসূল, হুব্বে রাসূল আলোচনার সিংহভাগ আছিল রাসূলুল্লাহর আজমত, রাসূলুল্লাহর মহব্বত। আর এটা হইল দিন শিক্ষার মূল পর্ব। হোক সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহর মহব্বতটা হইল ঈমান। আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এরার কোনো ভয় নাই, এরার কোনো চিন্তা নাই। হোক সুবহানাল্লাহ। হুব্বে রাসূল সম্পর্কে তো আমি আলোচনা শুরু করতে পারলাম না, পারতেনি। কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আপনার কাছে সার কথা, যেহেতু সময় শেষ হয়ে গেছে বাবা, এখন সংক্ষিপ্ত দুই একটা কথা ওখান তার দিলগাত বা রাসূলুল্লাহর মহব্বত হাসিল করার লাগি গুরুত্বপূর্ণ কাম হইল রাসূলুল্লাহর সুন্নতর পাবন্ধ হওয়া। আল্লাহ নবীর সুন্নতরে মহব্বত করলে, মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, সুন্নতরে মহব্বত করা হইল রাসূলুল্লাহরে মহব্বত করার আলামত। হোক সুবহানাল্লাহ। তাহলে সুন্নতগুলা কি তা কমন? এগুলা আমরা গাফিল থাকি। রাসূলুল্লাহর সুন্নত যেগুলা দৈনন্দিন জীবনে আমরা আজকে থেকে শুরু করতাম। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিনের দাইমান সুন্নত পুরুষের মাথার টুপি রাখা, এটা খুব কঠিন কাম নেই, মাতই না কেন একটা দিয়ে আমরা শুরু করি না। যে একটা সুন্নতটি চিন্তা করলো, আল্লাহর নবী ফরমাইছেন সে 100 জন শহীদর সওয়াব লাভ করলো। জুড়ে হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সুন্নাহ হইল গরো খেজুর রাখা। আমরা খালি রোজা আইলে খেজুরের খবর করি, রোজা বাদে ঔষধের লাগে করে করে একটা খেজুর পাওয়া যায় না, আসেনি? মাতই না কেন? এটা তো কঠিন কোনো কাম নাই। আজকে থেকে আমরা গুরুত্ব দিতাম বলে আমার গরো নাইলে 4টা খেজুর থাকবো। আমি মাছ মাংস অত গুরুত্ব দিয়ে আনি, কিন্তু খেজুর তো আমার গরু আনি না। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আপনার গরু খেজুর থাকতো। এই ব্যাপারে অনেক হাদিস আছে, বুখারী মুসলিমও আছে, সিয়াসিত্তাত আছে। খেজুর হইল বরকতময়। হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এটা এইভাবে আমরা খুঁজি খুঁজি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলারে মহব্বত করতে শুরু করতাম। আল্লাহ পাকে আমরা তৌফিক দেখা হোক, আমিন। আর মান আহাব্বা শাইআন আকসারা যিকরা, সে তারে মহব্বত করে যে যারে বেশি স্মরণ করে। আমরা রাসূলুল্লাহরে সবসময় স্মরণে রাখতাম, অর্থাৎ আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের প্রতি সব সময় হরদমে বেশি বেশি করে দুরুদ ও সালাত পাঠ করতাম। আল্লাহ তুমি আমরা তৌফিক দিও হোক, আমিন। যত দুরুদ পড়বা তত মহব্বত বাড়বনি না কমব। সুন্নতরে মহব্বত করা
রসুলুল্লাহর ইতাআত, রসুলুল্লাহর ইত্তেবা, রসুলুল্লাহর আখলাকে হাসানা, উসওয়ায়ে হাসানা সম্পর্কে জানা, আল্লাহর হাবিবর জীবন সম্পর্কে, আদর্শ সম্পর্কে জানিয়া রসুলুল্লাহর অনুসরণ অনুকরণ করা, এটা আমরা লাগে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দোকা হোক, আল্লাহুম্মা আমিন।